ওয়েলকাম তোমাদের সবাইকে। আমি খুব দুঃখিত যে এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে ডিসেম্বর মাসে ঘুরে আসার পর আমার স্কুল খুলে গিয়েছিল এবং প্রত্যেক দিনের এত কাজের চাপ যে ভিডিও করা সম্ভব হয়নি। তবুও মাঝে মাঝে ইচ্ছে করেছিল কিছু কিছু ভিডিও হয়তো আমি করেও রেখেছি, কিন্তু এডিটিং করা হয়নি। আজ একেবারে নতুনভাবে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার ছোটবেলার সব কথা চোখের সামনে ভেসে উঠল মেয়েদের জন্য। আজ গুট্টু আর গুট্টুর 4 বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর বাড়িতে সারা রাত থাকার প্ল্যান করেছে। আমরাও সবাই খুব খুশি হয়ে একসঙ্গে থাকার প্ল্যান করেছি, তার কারণ ওদের ছোটবেলার মধ্যে দিয়ে নিজেদের ছোটবেলাকে আর একবার দেখব। আমরা আজ এসেছি নাগের বাজারের ইমামি সিটিতে, যেখানে গুট্টুর প্রিয় বন্ধু শ্রিয়ার বাড়ি। এই হলো গোপালের সিংহাসন। শ্রিয়ার মা ঝর্ণাদি গোপালের সেবা করে, আর ওনার যে সিংহাসন সেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে। আসতেই আমাদের বন্ধুদের মধ্যেও একটা দারুণ আনন্দ যে আজকে সারা রাত গল্প আড্ডা হই হই করে কাটাবো। আর মেয়েদের কথা তো বলারই নয়। এই হলো সিংহাসন, গপু দাদা সবাই রয়েছে। এসেই ওদের নিজেদের যে ঘরটা দেওয়া হয়েছে সেখানে আড্ডা মারতে বসে গেছে। দেখুন কাণ্ড। ঋষিকা, শারিনী, ঝর্ণাদির ফ্ল্যাটটা পরম যত্নে সাজিয়েছে। এই হলো একটা রুম। এত পরিপাটি, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত যত্ন করে ফ্ল্যাট সাজানো আমি আগে দেখিনি। আর সবচেয়ে হচ্ছে এই সিংহাসনটা। এখানে আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। অনুদীপা, মোনালিসা, প্রতিটা জিনিস এত সুন্দর করে সাজিয়েছে ঝর্ণাদি, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই হলো ঝর্ণাদির রান্নাঘর, যেখানে অনেকটা সময় দিনের ঝর্ণাদি কাটায়। এই হলো আরেকটা রুম। আমি বলছি আমি তোমার রুমের ভিডিও করছি, বলছে হ্যাঁ কর, কোনো ব্যাপার না। প্রথমেই গোপালের প্রসাদ পেলাম মালপো, নিজে হাতে ঝর্ণাদি বানিয়েছে, যে কোনো দোকানকে হার মানায়। তারপর তো একের পর এক খাওয়া দাওয়া শুরু। এবার ঘুগনি, পেঁয়াজ রসুন ছাড়া এত ভালো ঘুগনি আমি আগে কখনো খাইনি। সকলেই সার্টিফিকেট দিচ্ছে, দারুণ হয়েছে। জোর করে বলছি এবার তুমিও একটু খাও, তাই এবার নিয়ে বসেছি। এবারে এইটার কি ব্যাপার সেটা শারিনী বলবে। শারিনী বল, এটা কি ব্যাপার? এটার ব্যাপারটা হলো বেসেরগুলো দেখা না কি করে বুঝবে। ফার্স্ট যেহেতু ওর বার্থডে, আমার বার্থডে ওর হার্টটা ফার্স্টে আসছে, আমার মার্চে বার্থডে, সেকেন্ডে ওরটা, আরে দেখা রে ভাই, সেকেন্ডে ওরটা, ওকে, থার্ডের বার্থডে, লাস্ট আমার বার্থডে। সো লাস্ট হার্টটা আমার ভর্তি। সো আমরা বেস্ট ফ্রেন্ডস, এন্ড এটা চারজনের বেস্ট ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডশিপ এন্ড উই আর দি চার মূর্তি, চার
ওরা দার্জিলিং গেছিল, তাই এই চাবির রিংটা নিয়ে এসেছে। ঝর্ণাদি সন্ধ্যা আরতি করছে। সবকিছুই যেন সুন্দর ছবির মতো লাগছে। যত্ন করে প্রত্যেক দিন এইভাবে সন্ধ্যা আরতি করে। সিংহাসনটার দিকেই তাকিয়ে আছি। এই যে সুন্দর সিংহাসনটা, চকচক করছে একবারে। চলে এসছে সন্ধ্যের কফি। আড্ডা হবে আর চা কফি হবে না সেটা তো আর হয় না, তাই কফিরও আয়োজন করেছে। অনেক আড্ডার পর ঝর্ণাদি বলল যে চল এবার বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করি। আমরা সবাই মিলে অনেকদিন পর মাটিতে বসে খাবো, এটাও একটা আলাদা রকম আনন্দ। খাবারের আয়োজন, ভেজ বিরিয়ানি। কি সুন্দর যে বিরিয়ানিটা হয়েছিল, কি বলবো। পনির আর সয়াবিন দিয়ে। এছাড়া রয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, ভেজ মাঞ্চুরিয়ান, তার সঙ্গে ফিরনি। সবটাই কিন্তু পিওর ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু এত টেস্ট, এত স্বাদ। সবাই মিলে একসঙ্গে গোল করে খাচ্ছি অনেক দিন পর। আজ সত্যি কথা, যদি ওরা 4 বন্ধু প্ল্যান না করতো, তাহলে আমরা এইভাবে আনন্দ করতে পারতাম না। আমারও ছোটবেলার কথা মনে পড়ছিল, আমারও স্কুলের বন্ধুরা একসঙ্গে আমরা এরকম খাওয়া দাওয়া করতাম কারুর বাড়িতে। এখন রাত্রিবেলা এখন আমরা যাচ্ছি নাইট ওয়াকে। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখতে। একটু হজমটা করে প্রচুর বেশি খাওয়া হয়ে গেছে, একটু হজমটা করার জন্য ক্যালোরি বার্ন করে। চলো তাহলে যাওয়া যাক। একদম ফাঁকা নিঝুম, কোথাও কেউ নেই, আর আমরা বেরিয়েছি হাঁটাহাঁটি করতে। দিনের বেলার এত চেঁচামেচি হইহট্টগোল ছাড়া রাত্রিবেলাটা কিরকম লাগে দেখো, একদম নিস্তব্ধ নিরিবিলি। এখানে এই পোডিয়ামের ওপরে একটা মন্দির আছে, তো আমরা ওই মন্দিরটাই এখন দেখতে যাচ্ছি। ওরা আসেনি কেন, যেটুকু সময় ওরা পাচ্ছে সবটাই নিজেদের মতো ওরা ব্যয় করছে। 4টেকে রেখে আমরা এসেছি। আজ নাকি সারা রাত জেগে আড্ডা মারবে। আমাদেরও অনেকটা তাই প্ল্যান, নয়তো বলুন না 12:30 1টার সময় রাত্রিবেলা কেউ আসে। এই দেখুন মন্দিরটা, কি সুন্দর এই মন্দিরটা। এখানে নাকি শিবরাত্রি, জন্মাষ্টমী সব রকম পুজোই হয়। মন্দিরের ঠিক পিছনের দেওয়ালে এই ছবিটা হাতে আঁকা, অয়েল পেন্টিং। ছবিটা এত সুন্দর যে ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। কি অপূর্ব এই ছবিটা। ঘোরাঘুরি শেষে এবার বললাম চলো, প্রায় 1টা বাজে, এবার বাড়ি যাই। যাওয়ার পথে এই জায়গাটাও খুব ভালো লাগলো। একদম একটা বড় পুকুর রয়েছে, তার পাশে এই জায়গাটা। রাত্রি 1টার সময়ও আমাদের সেলফি তোলার ধুম উঠেছে। এখন রাত প্রায় 12:30 বাজে।
আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কমপ্লেক্সের মধ্যে ভূতের মতো। যাই হোক, আজকে রাত্রিটা খুব ভালো করে কাটবে আমাদের। এখনো আমাদের গল্প আড্ডা সব বাকি আছে। তো আজকে রাত্রে এখানেই ভিডিও শেষ করছি, আবার কালকে দেখা হবে। দেখতে এলাম ওদের কি খবর, দেখলাম গুড নাইট করে দিল। তো দেখে তো মনে হচ্ছে না যে এখন ওদের গুড নাইট হবে, তবুও আমাদের বলল যে এবার তোমরা যাও, আমরা এই ঘরে থাকবো। ঝর্ণাদির গোছানোর জিনিস ছবি তুলে তুলে দেখানোর মতো, তাই ছবি তুলে দেখাচ্ছি। সব কটা জিনিস এত পরিপাটি করে গোছানো যে মোনালিসা সাষ্টাঙ্গে প্রণাম করছে ঝর্ণাদিকে, কারণ আমরা তো এরকম পারি না। তাই কাল রাত্রে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা শুয়েছি। এখন ভোর 6টা বাজে। আমাকে উঠে পড়তে হয়েছে, কারণ প্রত্যেক দিনের ডিউটি মিস করা যাবে না। আমি এখান থেকেই সরাসরি আজকে স্কুলে যাব। যাওয়ার সময়টা তো অনেকখানি, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই চা রেডি। কিভাবে যে আমাদের আদর করে যত্ন করে ঝর্ণাদি একটা দিন রেখেছিল কি বলবো। এই দিনটা আমার সত্যি মনে থাকবে। সবাই মিলে হই হই করে একটা দিন কাটানো গেল। যাওয়ার সময় একটু একটু মন খারাপ করছিল, কিন্তু ডিউটি তো ডিউটি, তাই ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম। ওরা সবাই রইলো। যাওয়ার পথে ওরা আমার মেয়েকে বাড়িতে ছেড়ে দিয়ে যাবে। টোটো এসে গেছে, তাই এবার টোটোর সঙ্গে টাটা করে চলে যাচ্ছি। আবার এরকম একটা আড্ডার দিন কবে যে পাবো জানি না। তাও আজকের সমস্ত দিনটা এত রাত্রিটা ভালো কাটলো যে সেগুলো মনে করতে করতেই ফিরলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।